আমরা অমুকের আদর্শের সৈনিক, আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে, তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ঘোরেন সেই নেতা জীবনেও মদ খায় নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? এই নেতা জীবনেও কোনোদিন পরনারী স্পর্শ করে নাই, এই ব্যাপারে কি আপনি নিশ্চিত? এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না, অথচ তার জন্য জীবন দিতে পারেন। ফাইনা তাযাবু, কোথায় চলছেন আপনি? এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন, নেতা করে দুনিয়া পাঠিয়েছেন, যিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা, যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না, দিনেও দেখা যায় রাতেও দেখা যায়। দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে, সে চোখ দিয়ে দেখে না, কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে, যার তাপ এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ, চৈত্র মাসের দুপুরের রোদ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান, গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল, যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই, বিভাগ নাই যা সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেন নাই। জীবনের সবকিছু লিপিবদ্ধ হয়েছে। আপনি কোন নেতা পাবেন এমন বলেন, একজন নেতার নাম বলেন যার লেখাপড়া জন্ম, লেখাপড়া মৃত্যু, আর জীবনে রাজনৈতিক কয়েকটা বক্তৃতা, এছাড়া আপনি কি জানেন? আর বইতেই বা কি লেখা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যারা সংরক্ষণ করেছেন, তার জীবনী যারা লিখেছেন, আসমাউর রিজাল, যারা তার জীবনী সংরক্ষণ করেছেন, কথা, কাজ এবং মৌন সম্মতি যারা সংরক্ষণ করেছেন, তাদের সংখ্যা হচ্ছে 1 লাখের উপরে। পৃথিবীর কোন মানুষের জীবনকে এইভাবে হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোন মানুষকে এভাবে দেখা হয় নাই যা দেখা হয়েছে রাসূলকে। শামাইলে তিরমিজি পড়েন, এটা বাংলা হয়ে গেছে, নামটা কি? শামাইলে তিরমিজি কিনে দেখেন, রাসূলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে, তুচ্ছ কাজগুলিও, এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয়, এরকম কেমনে দাঁত খেলাল করতেন, কেমনে হাসতেন, কেমনে বসতেন, কেমনে কাপড় পরতেন, কেমনে ঘুমাতেন, কিভাবে তিনি কথা বলতেন, কিভাবে দাঁড়াতেন, কিভাবে কোনটা কিভাবে কি করতেন, প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে, একটি জিনিসও বাদ পড়ে নাই, সব লিপিবদ্ধ হয়েছে। পৃথিবীতে এরকম, এই রকমের কোন মানুষ, এরকম কোন নেতা পৃথিবীতে আর আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য। তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত, তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে। তার কপালে লেখা ছিল না যে তিনি নবী, তার পিঠে লেখা ছিল না তিনি নবী, অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা